গুড মর্নিং বন্ধুরা, মহুয়া সাত কাহান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে কিন্তু আমার সকালটা একদম অন্যরকমের, কারণ দেখো আমার গাছে আবার কিন্তু ফুল ফুটেছে। আর এটাও কিন্তু একটা পদ্ম, কিন্তু কীরকম পদ্ম জানো? যেমন জবা ফুল হয় ঠিক সেরকম 5টা পাপড়ি পদ্ম। যাই হোক, চলো আজকে সকালে কিন্তু যেমন ব্রেকফাস্ট করার আছে সব কিছু করে নিয়েছি, নিয়ে দুপুরে রান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর সব কিছু কমপ্লিট করে নিয়ে আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে। মেয়ে বলছে বেরোবে। তো মেয়ে হঠাৎ করে ঠিক করলো যে আমাদের নিচে থাকে, ওর ভাই বলে ডাকে, তাদের সঙ্গেও বেরোবে। তো ওর আন্টি আঙ্কেল বলেছে নিয়ে যাবে, তাদের আবার কোনো রিলেটিভ আসছে, তাদের সঙ্গে ঘুরতে যাবে। তো যথারীতি আমরা শুনে আমি আমার বর ঠিক করে নিলাম চলো ওদেরকে না বলে আমরাও যাব সেখানে। তো মেয়েকে, এখন তো মেয়ে খেয়ে দিয়ে এসছে, এখনও টাইম হয়নি, জাস্ট আমরা এগুলো ঠিক করে রেখেছি যাব বলে। চলো মেয়ে যদি যায়, মেয়েকে রেডি করিয়ে দিয়ে আমরা কিন্তু এবার নিজেরাও রেডি হব। তার আগে দেখো আমি কিন্তু এই দেখো মেয়ের হেয়ার ব্যান্ডটা মাথায় দিয়ে নিয়েছি। আর চলো মেয়ে তো চলে যাচ্ছে, এবার আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমরা, ওর আঙ্কেল আন্টির সাথে বেরিয়েছে, আমাদের না বলে চলে গেল। চলো ওদেরকে আমরা গিয়ে ধরবো কিন্তু এখন। মেয়েকে ধরবো বলে আমরা কি করে বাইক চালাচ্ছি, মেয়ের কাছে যাবো বলে আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি। এই রাস্তাটা ক্রস করলেই তো ওটা না। মেয়ে কিন্তু যাওয়ার আগে একবারও বলে যায়নি যে মা আমি যাচ্ছি। এই তো মতিলাল ছেলে ঠাকুর এখানে এসেছে, ও বুঝতে পারেনি যে আমরা এত রাত্রি আসবো। চলো দেখি ওর এক্সপ্রেশনটা কি হয়। এই দেখো চলে এসেছি মতিলাল শিলের ঠাকুর বাড়ি। ও বাবা না, আমাকে ফেলার জন্য যে কি ইচ্ছা। এটা হচ্ছে মতিলাল শিলের ঠাকুর বাড়ি। দেখো এখানে কিন্তু মহাপ্রভু কৃষ্ণ মূর্তি সবই আছে ভেতরে, চলো দেখবো। এই দেখো গোলা বাবা মা মেয়ে সবাই এসছে, আমরাও চলে আসতাম এই টোটোতে। তো এটা কিন্তু মেন এন্ট্রেন্স। দেখো খালি গাছপালা আর গাছপালা, কাঁঠাল গাছ, আম গাছে দেখো আমও হয়েছে কত। আর এই যে আমাদের গোলা আসছে, সুন্দর গোছানো। মতিলাল শীল ঠাকুর বাড়িতে এসে কিন্তু আমি একদম গোলাকে কোলে নিয়ে নিয়েছি। আর গোলার আসল নাম কি জানো? ত্রিশান। তা ওকে আমি গোলা বলে আদর করে ডাকি। তো আমরা সবাই এগিয়ে যাচ্ছি একদম মেন অ্যাট্রাকশন যেটা, সেখানে। ওই যে সামনে পুকুরটা দেখা যাচ্ছে না, ওই পুকুরে কিন্তু অনেক কিছু আছে। কি আছে ক্রমশ প্রকাশ্য। চলো, গাছ ভর্তি গন্ধরাজ ফুল, আর গন্ধরাজ ফুল কি ভালো সুবাস চারিদিকে। আর এই যে এই মূর্তিটা রয়েছে কিন্তু মতিলাল শিলের। এবার কিন্তু আমরা বাগানটাকে ক্রস করে এগিয়ে যাচ্ছি মেন, যেখানে আমাদের বাচ্চাদের খুব আনন্দের এবং বড়দেরও খুব আনন্দের জায়গা। অনেক বছর আগে পুরোনো দিনের মন্দিরগুলো যেরকম থাকতো না, লাল দেওয়াল থাকতো, লাল গম্বুজগুলো থাকতো, ঠিক সেরকম করা। আর দূর থেকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে, সবুজে সবুজ হয়ে রয়েছে। আর এই যে কিছুটা বারান্দার মতো অংশ রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু ক্রস করে এগিয়ে যাচ্ছি আমরা। এই যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের কাছে। পুকুরে কি আছে? হ্যাঁ, এইটাই কিন্তু আসল প্রশ্ন। পুকুরে আছে মাছ, যে মাছগুলো ঠাকুরের মাছ। এই মাছ কিন্তু কেউ কোনোদিন তুলে খায় না, কারণ এইটারও একটা গল্প আছে, সেই গল্পটা তোমাদের জানাবো একটু পরে। আগে দেখো পুকুরে কত মাছ দেখা যাচ্ছে। কি, আমি কিন্তু সাদা রঙের অনেক পাঙ্গাস মাছ বলে ওগুলোকে, পাঙ্গাস মাছ দেখলাম। তারপরে প্রচুর প্রচুর তোমার এখানে কি যেন নাম, ওইগুলোর নাম আমি ভুলে গেছি, লাইলন টিকা, রুই, সব রকম মাছই আছে। আমি তো বিশেষ মাছ চিনি না। বোয়াল দেখেছি, সেই বোয়ালও রয়েছে। চলো এবার এই
পুকুরে যে মাছগুলো আছে তাদের খাবার, ওই দেখো সাদা একটা মাছ আছে পুকুরে। এই মাছদের খাবার কি জানো, যারা দর্শনার্থী তারা কিন্তু বাইরের গেট থেকে 10 টাকা করে পাউরুটি কিনে আনে, সেই পাউরুটি দিলে তারা কিন্তু সব জমায়েত হয় একদম হাতের কাছে। দেখো কি সুন্দর দেখতে মাছটাকে। আর এই দেখো একটি মাছ, এটা শার্ক মাছ বলে। এগুলো কিন্তু অনেক সময় মেবি অ্যাকোরিয়ামেও থাকে। তো এরা কিন্তু এখানে জটলা পেকে দাঁড়িয়ে রয়েছে, কোনো রকমের নরমচারণ করছে না। আর দূরে একটা বড় সাদা পাঙাশ মাছ দেখা যাচ্ছে, বোয়াল মাছও মনে হয় আছে। তো চলো আরো অনেক মাছ দেখতেই থাকি, দু চোখ করে আগে দেখি, তারপরে তো সব কথা বলবো। বলো, নিজে আগে দেখে ফিল করি, আনন্দটা করে নিই। চলো তোমাদেরও দেখাচ্ছি সেইগুলো কি কি আছে। আর কিন্তু আমার মেয়ে পাউরুটি হাতে নিয়ে নিয়েছে, সেও কিন্তু মাছকে দিচ্ছে বলে তারা কিন্তু সামনাসামনি সিঁড়ির কাছাকাছি চলে এসেছে, আর মাছগুলো সব পাউরুটি খেয়ে যাচ্ছে। মাম্মাম কেমন লাগছে ফিশকে খাওয়াতে? দাও দাও দাও, কি ভালো লাগছে। জানতেই পারতাম না, আগের বছর কিছুটা আগে দিয়ে পা দিকে বাইরে গিয়ে দাঁড়াও। পুকুরে চারিদিকটা খালি গাছ, সবুজ আর সবুজ, আর মাঝেকে সবাই মিলে পাউরুটি খেতে দিচ্ছে। তারা কিন্তু দল বেঁধে একদম আমাদের কাছাকাছি চলে এসছে। সত্যি আজকের বিকালটা একদম অন্যরকম। মতিলাল সেনের ঠাকুর বাড়িতে এসে মনটা ভরে গেল। আর ওই দেখো জলে একদম দূরে দেখতে পাচ্ছ কচ্ছপ, ছোট্ট কচ্ছপ এই জাস্ট ঢুকে যাচ্ছে একদম ভেতরে। বাবা, এখানে এসে আমরা মাছ দেখলাম, কচ্ছপ দেখলাম, কত কি। মাছেদের খাওয়া দেখে আমরাও কিন্তু বড়রা একদম বাচ্চা হয়ে গেলাম, তাদেরকে আমরা খাওয়াচ্ছি। আর আমার একটু মনে হলো যাই একটু ওপরের দিকে, যেখানে আমি মতিলাল সেনের মূর্তিটা দেখেছি সেখানে যাই। চুপ করে বসে আছে ওরা, এই পাউরুটি খেতে খেতে বিরক্ত। কি খালি পাউরুটি খাওয়াই সবাই আমাদের এনে। দেখি রে, এই গোলে গোলে রে, এই গোলে। দেখো আমরা কিন্তু এখন সবাই মাছকে খাওয়াচ্ছি। এই দেখো শোল মাছ, এটা ও এখানে বড় হয় ওই জন্য আচ্ছা তোর মানে তোলে না খাওয়ার জন্য। আচ্ছা তা মিটারটা হচ্ছে যে এই, আচ্ছা তো এই পুকুরের মাছের একটা বিশেষত্ব আছে, যেটা হলো যখন রামকৃষ্ণ পরমহংসদেব বেঁচে ছিলেন সেই সময় এসে এই পুকুরের মাছগুলোকে খাইয়েছিলেন। খাওয়ানোর পর বলে গেছিলেন যে এই পুকুরের মাছ কেউ তুলে খাবে না, শুধু ওদেরকে খাবার দেবে। তো সেখান থেকে এই মাছ এখান থেকে তোলা হয় না, শুধুমাত্র তাদেরকে খেতেই দেওয়া হয়। দেখো দূরে দূরে কিন্তু হোয়াইট কালারের মাছ দেখা যাচ্ছে। কি মাছ আমি জানি না, শার্কের মতো দেখতে অনেকটা, নাকি বোয়াল মাছ, হোয়াইট কালারের বোয়াল মাছ হবে। মতিলাল সেনের ঠাকুর বাড়ি আর তার এই পুকুরে যে এত মাহাত্ম্য, সেইটা কিন্তু আজকে আমি এখানে এসে জানতে পারলাম। তো এই পুকুরের মাছগুলো কিন্তু এই খাবারই খায়, এদেরকে কিন্তু খাওয়ানো মানে এদেরকে তোলা হয় না। আর সেকেন্ডলি এখানে একটি মাছ আছে, দুটো জোড়া মাছ আছে, যেখানে হচ্ছে একটা পুরুষ মাছ আর একটা হচ্ছে স্ত্রী মাছ। তার কিন্তু নাকের নথ আর কপালে সিঁদুর দেওয়া থাকে। তো এখন আমি ওনাকে দেখতে পাচ্ছি না, আর একবার যখন এসেছিলাম তখন কিন্তু দেখেছি। তো দেখে নাও হোয়াইট কালারের মাছগুলো কি মাছ? ওই মুখগুলো চ্যাপটা চ্যাপটা, বোয়াল না পাঙাশ? পাঙাশ এত বড় বড় বাবা, ছোট ছোট। এ বাবা এটা কি মাছ রে? এটা চলে যাচ্ছে স্বচ্ছ জলে, সাদা পাঙাশ। ছোটগুলো লাইলনটিকা আছে, লাইলনটিকাই মনে হলো আমার। লাইলনটিকা তেলাপিয়া তেলাপিয়া, কি সুন্দর স্পষ্ট দেখো। ভর্তি মাছ, এটা পাঙাশ।
হ্যাঁ কি বলছো? এত বড় দেয় না মামা। অল্প অল্প করে দে মা। ভেতরে আয়। এ তো মানে এত খেয়েছে না, নড়তে পারছে না, এখানেই দাঁড়িয়ে